হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফরেক্স। গুড মর্নিং। আমি মার্কেটের আজকে ক্লোজিং ডেতে একটা মেসেজ দিচ্ছি। শুধু মেসেজটা না, মেসেজের পরে অ্যানালাইসিসও দিচ্ছি। আমি কিন্তু সবসময় বলি শুক্রবার কিন্তু ব্ল্যাক ফ্রাইডে, এই দিন মানুষকে সবথেকে মার্কেট বেশি নিঃস্ব করে। এই দিন মার্কেটটা সবথেকে বেশি উতাল পাতাল থাকে। তারপর আমি অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি। আর আজকের একটা খুব ভালো একটা গুড অ্যানালাইসিস। আমি আশা করি আপনারা অধিক সময় ট্রেডগুলো ধরে না রেখে শর্ট এন্ট্রি নিয়ে ক্লোজ হয়ে যাবেন। যেহেতু আজকে শুক্রবার, যে কোনো মুহূর্তে আপনি লংয়ে থাকলে আটকায় যেতে পারেন। যাক, ওয়েলকাম, সমস্যা নাই। আমি এখন অ্যানালাইসিসটা দিয়ে দিচ্ছি। আজকে মার্কেটে পিওর পয়েন্ট আছে 2508, ফার্স্ট রেজিস্ট্যান্স আছে 2529, সেকেন্ড রেজিস্ট্যান্স আছে 2538, থার্ড রেজিস্ট্যান্স আছে 2546। মার্কেটে প্রথম সাপোর্ট হচ্ছে 2502, সেকেন্ড সাপোর্ট আছে 2496 এবং থার্ড সাপোর্ট আছে 2486। মার্কেটটা মর্নিং থেকে এ পর্যন্ত লো করছে 2414 এবং হাই করছে 2521। মার্কেটটা কি বলবো, মার্কেটের অ্যানালাইসিস পাই বাই, মার্কেট চলে যায় সেল, অ্যানালাইসিস পাই সেল, অ্যানালাইসিস করি সেল, চলে যায় বাইতে। আসলে মার্কেটটা খুবই সাইডওয়েজ হয়ে রয়েছে, রেঞ্জিং রয়েছে। এখন মার্কেটের মুভমেন্ট খুবই ডেঞ্জারাস। কোনো অ্যানালাইসিস, কোনো প্রেডিকশন এখানে কাজ করতেছে না। যাক, তারপরেও আজকের অ্যানালাইসিসটা একটু আলাদাভাবে বলতেছি। সেটা হলো, আজকে মার্কেটটা খুবই আপে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কেউ অতিরিক্ত লট কোনো ট্রেড মারবেন না, স্মল লট মারবেন, স্মল প্রফিট নিয়ে বাইর হয়ে যাবেন। যাক, আপনারা মার্কেটে বাইন্ড নেবেন 2533, প্রথম টিভি দিবেন 2536, সেকেন্ড টিভি দিবেন 2540, থার্ড টিভি দিবেন 2544, ফোর টিভি দেবেন 2548, ফাইভ টিভি দেবেন 2560, এসএল ব্যবহার করবেন 2520। যদি মার্কেটটা নিচের দিকে মুভমেন্ট করে আপনারা সেল এন্ট্রি নেবেন 2511, প্রথম টিভি দিবেন 2509, সেকেন্ড টিভি দিবেন 2506, থার্ড টিভি দিবেন 2503, ফোর টিভি দিবেন 2500, ফাইভ টিভি দিবেন 2496, এসএল ব্যবহার করবেন 2515। আমি মার্কেটে অ্যানালাইসিস দিয়ে দিলাম, মার্কেটে মুভমেন্ট দিয়ে দিলাম। আজকে ব্ল্যাক ফ্রাইডে, ডেঞ্জারাস ডে, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, মাথায় রেখে ট্রেড করতে হবে। আপনি তখনই কোনো বিপদে পড়বেন না যখন আপনি দিনের টার্গেটটা ফিল আপ হয়ে গেলে আপনি ট্রেডগুলো ক্লোজ করে দেবেন। আপনি কোনো দিন কোনো সমস্যায় পড়বেন না। হয়তো 10 দিনের ভিতরে একদিন আপনি প্রবলেমে পড়তে পারেন, 9 দিন কিন্তু প্রফিট নিয়ে এখান থেকে বাইরে হয়ে যাবেন। এই জন্যে একদিনে এক ঝুড়ি ইনকাম করে না ধরে রাখার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে মাস শেষে একটা অ্যামাউন্ট উইথড্রল দেওয়া, এটাই বেটার। এইভাবে সাইকোলজি সেট করেন, অনেক বেটার কিছু পাবেন। ধন্যবাদ সবাইকে।